ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয়ই যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে, পুণ্যের কাজ করবে, তারা অবশ্যই নেয়ামত ওয়ালা জান্নাতের মধ্যে বসবাস করবে। আলহামদুলিল্লাহ। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর যারা নাফরমান, যারা অন্যায় অবিচার করে, জুলুম নির্যাতন করে, নিজের নফসের উপরে জুলুম করে, অন্য মানুষের উপরে জুলুম করে, নানান রকমের পাপাচার কামাচারে লিপ্ত হয়, মনের খেয়াল খুশি মোতাবেক আমল করে, আল্লাহ এবং রাসূলের ধার ধারে না, মনে যা চায় তাই করে, তারা হলো ফুজ্জার তথা নাফরমান, তারা হলো পাপিষ্ট, তারা দুরাচার, তারা কুলাঙ্গার। আল্লাহ বলেন ইন্নাল ফুজ্জারা ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, তারা টকবক করা অগ্নিময় জাহান্নামের গর্তের মধ্যে তাদের অবস্থান। জোরে বলুন না নাউযু বিল্লাহ। হযরতে হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের দৃষ্টিতে বিশ্ব মানবতাকে হুঁশিয়ার করে দিয়েছেন যে খবরদার, তোমরা আসহাবুল আবরার হও, আসহাবুল ইয়ামিন হও, আসহাবুল মাইমানা হয়ে যাও। তোমরা সেই জান্নাতি বান্দা হওয়ার জন্যে আল্লাহর কাছে তামান্না করো, আল্লাহর কাছে আশা করো। সবসময় আল্লাহকে বলো, আল্লাহ তুমি আমাকে জান্নাত নসিব করো, জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহর কাছে প্রতিনিয়ত এই দোয়াটাই করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, বলুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, হে খোদা আমি তোমার কাছে জান্নাত চাই, ওয়া নাউযু বিকা মিনান নার, এবং তোমার জাহান্নামের আগুন থেকে তোমার কাছে পানা চাই, তোমার কাছে আশ্রয় চাই। যেই বান্দার জবান থেকে প্রতিনিয়ত সকাল সন্ধ্যা এইভাবে যারা দোয়া করবে, আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত করে দিবে। আমার আল্লাহ বান্দার দোয়া ফিরাই দেয় না। আমার আল্লাহ বান্দাকে মাফ করার জন্য আল্লাহ কিছু সময় আমাদেরকে দিয়েছেন, কিছু মাস দিয়েছেন, কিছু রাত দিয়েছেন, কিছু দিন দিয়েছেন। এই দিনগুলোতে আল্লাহ বান্দাকে অফার দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিভিন্ন কোম্পানিরা অফার দেয়, মোবাইল কোম্পানিরা অফার দেয়, বিভিন্ন কোম্পানিরা মাল বিক্রি করার জন্য অফার দেয়। আমার আল্লাহ জাল্লা শানুহু বান্দাকে এরকম কিছু অফার দেওয়ার জন্য কতগুলা মাস দিয়েছেন, কতগুলা দিন দিয়েছেন, কতগুলা রাত দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, সেই অফারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মাস হলো মাহে শাবান। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমার নবী যখন বেশি বেশি রোজা রাখতে লাগলেন, শাবান মাসে সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আপনি শাবান মাসে বেশি রোজা রাখেন, কারণটা কি? কিছু বুঝলাম না। আমার নবী বলেন, ও আমার সাহাবী, ও আমার আয়েশা, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও আলী, শুনে নাও, শুনে নাও, এই মাসে আল্লাহ কতগুলা
জান্নাতি বান্দার নাম লিখবে। আমি নবী, যদিও আমি পয়গম্বর নয়, আমি সর্বশেষ নবী। আমি তো সাইয়্যিদুল মুরসালিন, সব রাসূলদের সরদার। যদিও আমি নবী, কিন্তু আমি চাই এই মাসে জান্নাতীদের নাম লেখা হবে। আমার নামটা লেখার সময় আমি যেন রোজাদার থাকি। আল্লাহ এই মাসে তো অফার দিয়েছেন, অফার। ও বান্দার, আমি এই মাসে কিছু বান্দার নাম আমি নিবন্ধন করব, নাম নিবন্ধন করব। দুনিয়ার ভোটার হওয়ার জন্য মানুষ পাগল হয়ে গেছে। কাউন্সিলর অফিস, চেয়ারম্যান অফিস ভাঙ্গি ফেলতেছে, এত উপসে পড়া ভিড় শুধু একটু ভোটার হওয়ার জন্য, ঠিক না বেঠি? আহারে, একটু নিজের আইডি কার্ড করার জন্য এত পাগল হয়ে গেছে। 18 বছরের যুবকেরা পাগল হয়ে গেছে, মেয়েরা পাগল হয়ে গেছে। আইডি কার্ড লাগবে, আইডি কার্ড লাগবে। আর এই কার্ডের জন্য পাগল হয়ে গেছে। যেই কার্ডটা তো আজকে মরলে কালকে কার্ডের কোনো দাম নাই, ঠিক না বেঠিক? কিন্তু জান্নাতি কার্ড, জান্নাতের ওই কার্ড আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসে দিবেন। এই শাবান মাসের মধ্যে আল্লাহ একটা জান্নাতি পরিচয় পত্র দিবেন। সুবহানাল্লাহ। একটা আইডি কার্ড দিবেন। ওই আইডি কার্ডের জন্য বান্দার কোনো চিন্তা নাই, বান্দার কোনো টেনশন নাই। আহারে, একটু আইডি কার্ড করার জন্য এখন অনলাইন জন্ম নিবন্ধন লাগবে। জন্ম নিবন্ধনের জন্য আবার আবেদন করতে হবে অনলাইনে। এরপর আবার 2 রকমের চালান দিতে হবে। একটা চালান দিতে হবে জাতীয়তা সনদের জন্য, আর একটা চালান দিতে হবে ভোটার আইডি কার্ডের জন্য। এভাবে চালান দিয়ে অপেক্ষার পর অপেক্ষা, লাইনের পর লাইনে। গতকালকে একটা যুবক ছেলে 8 ঘন্টা ওই গার্লস স্কুলের লাইনের মধ্যে দাঁড়াইয়া পরিশেষে বলতেছে, তোমার তো জাতীয়তার সনদ নাই, তোমার হবে না। টেলিফোন করে আমাকে বলতেছে, 8 ঘন্টা দাঁড়ায় থাকলাম, 8 ঘন্টা দাঁড়ায় থাকলাম, পরিশেষে একটা জাতীয়তার সনদের অভাবে আমাকে ফিরাই দিল। ও আমার ভাইয়ের, এত কিছু জোগাড় করে একটা জিনিসের শর্ট হলে আপনাকে বিদায় করে দুনিয়াতে দেয়। ওই আখেরাতের যেই লম্বা লাইন হবে, ওই লম্বা লাইনে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। আল্লাহু আকবার বলেন। কয় হাজার বছর? 50,000 বছর শুধু আল্লাহু আকবার দাঁড়ায় থাকতে হবে। এক একটা ঘাটিতে, এক একটা জায়গায় 50,000 ঘাটি হবে। আল্লাহু আকবার বলেন। 50,000 চেক পয়েন্ট হবে। এই 50,000 চেক পয়েন্ট আপনাকে অতিক্রম করতে হবে। সেই দিন দাঁড়ায় থাকতে হবে এক একটা ঘাটিতে। কত বছর? 1000 বছর। সুবহানাল্লাহ। এক একটা ঘাটিতে 1000 বছর দাঁড়ায় থাকতে হবে। এক একটা গেটের মধ্যে এক একটা বিষয়ের কাগজপত্র চেক করা হবে। এ ব্যাপারে তুমি কি করেছো, তোমার ক্লিয়ারেন্স কই? ক্লিয়ারেন্স কই? হ্যাঁ, আপনি যদি আখেরাতকে অস্বীকার করেন তো দ্যাটস ইন, সেখানেই আপনি শেষ। আপনার সাথে আমাদের আর কোনো কথাবার্তা নাই। আপনি নাস্তিক। আপনি কি? আপনার নাস্তিকতা নিয়ে আপনি থাকেন, মরেন, যা করার করেন, আপনাকে নিয়ে আমাদের আর কোনো টেনশন নাই। তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। কিন্তু তুমি নাস্তিক বলতেছো, মরার পরে সব মাটিতে মিশে যাবে। কোথায় হিসাব, কোথায় নিকাশ? কিছুই হবে না। তো বুঝলাম, যদি হিসাব নিকাশ না হয় তো তুমিও পার পেয়ে যাবে, আমিও পার পেয়ে যাব, ঠিক না বে ঠিক? কারণ তোমার কথা মতো যদি হিসাব না হয়
তাহলে তো আমারও হিসাব হবে না। তো পার তুমিও পাইলে আমিও পাইলাম, কিন্তু আমার কথাটা যদি কোরআনের কথা হাদিসের কথা যদি ঠিক হয়, হিসাব যদি হয় ফাসাও পাইবু হাসাবু হিসাবে ইয়াসীরা, আল্লাহ হিসাব করবেন, আল্লাহ ওনাদেরকে অতি সহজে হিসাব করে নিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন যদি হিসাব হয়, সেই দিন যদি আবার আমাদেরকে উঠান, তোমার কথাটা হলে তো আমিও নাজাত পাবো, তুমিও নাজাত, অর্থাৎ আমরা ফিনিশ হয়ে যাব, আমরা মাটিতে মিশে যাব তোমার কথা অনুযায়ী। কিন্তু কোরআন হাদিসের আমাদের কথা অনুযায়ী যদি আল্লাহ ধরেন, তাহলে বেচারা তোমার কি উপায় হবে? ঠিক না বেঠি? হ্যাঁ, তোমার কি উপায় হবে? তখন তোমার হাউমাউ কাউ চিৎকার, তোমার আওয়াজ সেই দিন গগন বিদারী আওয়াজ, আসমান ফাটা আওয়াজ। আহা, এই জন্য সূরা সাফাতের মধ্যে একজন জান্নাতীর কথা আল্লাহ ফাঁস করে দিয়েছেন। ধরে বলুন না সুবহানাল্লাহ। কার কথা? একজন জান্নাতীর কথা। যখন জান্নাতীরা জান্নাতে যাবে, তখন ইউনিভার্সিটির একটা শিক্ষিত ছেলে, হয়তো আমি মিসাল দিচ্ছি, আমার আল্লাহ বলতেছেন একজন আল্লাহওয়ালা যুবক ছেলে জান্নাতে যখন যাবে, তখন ক্লাসমেটদের মধ্যে যারা নেক আমল করেছে তাদের সাথে দেখা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাদের সাথে চলাফেরা করেছেন, নামাজিদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে, এদের সাথে দেখা হলে পরে তখন খোঁজ গল্পের মধ্যে বসে যাবে। আল্লাহু আকবার বলেন। খোঁজ গল্পের মধ্যে যখন বসে যাবে, তখন ওই ইউনিভার্সিটির ওই ছেলেটা বলবে, ইন্নী কানালি কারিন, ও বন্ধুরে, আমার একটা ক্লাসমেট ছিল, ইউনিভার্সিটি লেভেলের ডুয়েট DUCU ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটির সমাজতত্ত্ব বিভাগের, বাংলা বিভাগের, ইংলিশ ডিপার্টমেন্টের নাস্তিক আমার এক বন্ধু ছিল। ওই বন্ধু তো আখেরাতে বিশ্বাস করতো না, বারবার আমাকে বলতো, আরে তুই কি সেকেলে নাকি, তুই ধর্মান্ধ, তুই কি ধর্মান্ধ, তোর তো ধর্মের বিশ্বাস আছে, হায় হায় তুই এত মূর্খ, হায় ধর্ম আবার হয় নাকি, ধর্ম তো আফিমের মতো। ধর্ম কিসের মতো? অ্যাজ লাইক আফিম, এটা আফিমের মতো। আফিম খাইলে যেভাবে মানুষ এক নেশায় পড়ে, ধান্দায় পড়ে যায়, ঠিক ধর্মটা আফিমের মতো। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আফিমের মতো। কি বলস তুই ধর্মান্ধ, যা বেটা, আমি আধুনিক, আমি প্রগতিশীল। নাউযুবিল্লাহ বলেন। আমি কি প্রগতিশীল? প্রগতি অর্থাৎ যুগের তালে তালে নাচতে হয়। আমি প্রগতিশীল, আমি আধুনিক, আমি চিন্তা চেতনা উৎকর্ষতা পছন্দ করি। এসব সেই মধ্যযুগীয় বর্বরতা, সেই ধর্মান্ধতা, এটা আমি আই ডু নট লাইক ইট। আমি এটা কি করি না, পছন্দ করি না। ওই বন্ধুটা আমাকে তাদের দলের মধ্যে ঢুকাবার জন্য বহুত চেষ্টা করেছে, তাদের ফর্ম পূরণ করার জন্যে, নাস্তিক পার্টিতে ঢোকার জন্য অনেক চেষ্টা করেছে। কিন্তু আমি সেই দিন শুনি নাই। আমি চিন্তা করেছি, যদি আল্লাহ হিসাব করেন তাহলে আমার কি উপায় হবে? বলুন না সুবহান আল্লাহু আকবার বলেন না। যদি আল্লাহ ধরে বসেন আমার কি উপায় হবে? চল না, বেহেশতি বন্ধুদেরকে বলবে, চল না একটু দেখে আসি আমার বন্ধুটা কোথায় আছে, আমার বন্ধুটা কোথায় আছে, কি জান্নাতে না জাহান্নামে। তখন বন্ধুরা বলবে, যারা নেক আমল করে করে জান্নাতে গেছে তার পরিচিতদের মধ্যে, তারা বলবে, আরে যা বেটা, ও জাহান্নামে যাক, কোথায় যাক দরকার নাই, আমি যাব না, আমরা যাব না, তুমি যাও।
আমি বলি ঠিক আছে তাহলে আমি যাই। এত যুক্তি দিছে, ও বাবারে বাবা, যুক্তির সামনে আমি একেবারে কুপকাত হয়ে গেছি। এত যুক্তি দিছে একেবারে, ও বাবারে বাবা, দেয়ার ইজ নো গড, কোনো খোদা নাই। কি নাই? কোনো খোদা নাই। আমি তো প্রায় গেছিলাম তার মতবাদে বিশ্বাসী হয়ে গেছিলাম। আমি তারপর একটু যাই না, দেখে আসি। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, আহা, যে ওই বান্দা তখন ফারাহু ফিল জাহিম, আল্লাহু আকবার বলেন, সে জান্নাতের আর জাহান্নামের মাঝখানে গ্লাস, আল্লাহ গ্লাস ফিটিং করে দিয়েছেন, সুবহানাল্লাহ। গ্লাস ফিটিং করে দিয়েছে, নিচের দিকে জাহান্নাম, উপরের দিকে জান্নাত। ওখান থেকে একটু ফারাহু ফি ওয়াসাতিল জাহিম, ওই নাস্তিক বন্ধুটাকে জাহান্নামের মাঝখানে দেখতে পাবে, আল্লাহ দেখাই দিবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ দেখাই দিবে। দেখতেছে, আল্লাহু আকবার, আগুনে পুরে কালো কুচকুচে হয়ে গেছে। আল্লাহু আকবার, তার ছটফটানি, তার চিৎকার দেখে এখান থেকে ডাক দিয়ে বলবে, আহা ইন্নাকা লাতুরদিন, ও বন্ধু তুমি তো আমাকে প্রায় নষ্ট করে ফেলছিলে। ফালাউলা নি'মাতু রাব্বি, আমার রবের নিয়ামত যদি আমার উপরে না থাকতো, আল্লাহ যদি আমাকে হেদায়েতের উপর না রাখতেন, আল্লাহ যদি আমার প্রতি করুণা না করতেন, তাহলে আমিও তো তোমার সাথে জাহান্নামের মধ্যে থাকতাম। আল্লাহু আকবার, আমিও তোমার সাথে জাহান্নামের মধ্যে থাকতাম। আল্লাহ আমার উপর নিয়ামত দান করেছেন, এই জন্য তো আমি ওখানে আজকে আমি জান্নাতীদের বন্ধুদের সাথে আছি। জোরে বলুন না সুবহান, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন ওইখান থেকে সে জানালার ফাঁক দিয়ে বেহেশতি বন্ধুটাকে দেখবে, বলবে, ভাই, ও ভাই, ও ভাই, ওখান থেকে একটু পানি ছিটাই আমাকে দাও, আমি আর সহ্য করতে পারতেছি না। তখন এই ব্যক্তি বলবে, আল্লাহ জান্নাতি পানি তোমাদের জন্য হারাম করে দিয়েছেন, তোমাদের জন্য হারাম করে দিয়েছেন, কিছুই দিতে পারবো না, কিছুই দিতে পারবো না। এই জন্যই আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই জান্নাতীরা, নিশ্চয়ই আল্লাহওয়ালারা, নেক কাজ করনেওয়ালারা জান্নাতের নেয়ামতের মধ্যে মশগুল থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যারা নাফরমান, যারা শাবান মাস আসলেও গুরুত্ব দেয় না, রমজান মাস আসলেও গুরুত্ব দেয় না, ওলামা ইকরামের কথার দাম দেয় না, কোরআন হাদিসের কথা মানে না, জাহান্নামী যারা, লাফিল জাহিম, তারা জাহান্নামের মধ্যে থাকবে। জোরে বলুন না নাউযু। এই জন্য আমি বলছিলাম আল্লাহ অফার দিয়েছেন, সেই অফারের মধ্যে অন্যতম হলো আজকের এই শাবান মাস। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। যেমন ভাবে আল্লাহ মাস দিয়েছেন, তেমনি ভাবে আমার আল্লাহ আবার দিয়েছেন একটা রাত। এই মাসের মধ্যে আল্লাহ দিয়েছেন লাইলাতুন নিসফিন মিন শাবান, শবে বরাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। শবে বরাত ফার্সি শব্দ, এটা তো কোরআনের মধ্যে নাই, হাদিসের মধ্যে নাই, লফজ শব্দ নাই, শব্দ নাই, কিন্তু রাত আছে। কথা বুঝতে পারছেন? শবে বরাত ফার্সি শব্দ, কোরআন হলো আরবি, হাদিস হলো আরবি, অতএব আরবিতে তো ফার্সি থাকতে পারে না, ঠিক কিনা? এই জন্য ওরা বলে কোরআনে নাই, হাদিসে নাই। কি বলে? কোরআনে নাই, হাদিসে নাই। কিন্তু ওরা যদি আরবিতে বলতো লাইলাতুন নিসফিন মিন শাবান, আমার নবী বলেন ইযা কানা লাইলাতুন নিসফিন মিন শাবান, ও আমার উম্মতেরা, শাবান মাসের মধ্য রজনী যখন আসবে, কুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, ওই রাতটা জেগে জেগে তোমরা ইবাদত করো
এবং দিনে রোজা রাখো। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা রাত দিয়েছেন, যেই রাতটাকে লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো আল্লাহর পক্ষ থেকে স্পেশাল অফার। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। কত বান্দারা এই রাতে নামাজি হয়ে যাবে আর নামাজ ছাড়বে না, কত বান্দা এই রাতে দান করবে আর সেই দানের বদৌলতে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার আল্লাহ এই সব রাতের মধ্যে বান্দার নাম এন্ট্রি করে তাকে জান্নাতি আইডি কার্ড দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি দিবে? জান্নাতি আইডি কার্ড দিবে। 50,000 ঘাটিতে 1,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, কিন্তু এই আইডি কার্ড যার থাকবে ওই কার্ডটা দেখাবার সাথে সাথে জান্নাতি ফেরেশতারা বলবে, যান যান, আপনি স্পেশাল সম্মানের সাথে চলে যান। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার আইডি কার্ডের জন্য পাগল হয়ে গেছে মানুষ, পাগল হয়ে গেছে, কিন্তু আখেরাতের আইডি কার্ডের চিন্তা নাই। ভাই রে ভাই, ও যুবকেরা, ও যুবকেরা, ওই একটা আইডি কার্ডের জন্য পাগল তোমরা। যেহেতু পাসপোর্ট করতে আইডি কার্ড লাগবে, চাকরি করতে আইডি কার্ড লাগবে, ভোট দিতে আইডি কার্ড লাগবে। আগামী 12 তারিখ লাস্ট ডেট দিয়েছে সরকার। 12 তারিখের ভিতরে আইডি কার্ড করতে পারলে তো হবে, নইলে ভোট দিতে পারবে না। জানি না এবছরের পরে সামনে ভোট কবে হবে, আর ভোট দিতে পারবো কিনা আল্লাহ জানে, ঠিক কিনা? হ্যাঁ, 2টা টার্ম চলে গেল, অনেক যুবকেরা আইডি কার্ড তাকায় তাকায় দেখে, আরে আইডি কার্ড তোরে নিয়ে তো ভোট কাউন্টারে যাই মনের মতো ভোটটা দিতে পারি নাই, সামনে পারবো কিনা তাও জানি না, ঠিক না বে ঠিক? তো এই দুনিয়ার আইডি কার্ডের কোনো কেউ দাম দেয় না। পৃথিবীটা কেমন জানি হয়ে গেছে, ঠিক না বে ঠিক? আমাদের মধ্যে প্রতিশোধের আগুন। কিসের আগুন? প্রতিশোধের আগুন। একটা ঘটনা আপনাদের সামনে বলতেছি। আমার নবী 5ম হিজরির পরে, কত হিজরি? যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গে আহজাব, খন্দকের যুদ্ধ করলেন। কিসের যুদ্ধ? খন্দকের যুদ্ধ করলেন 10,000 কাফেরের বিরুদ্ধে। আমার নবী 3,000 সাহাবী নিয়ে জয়লাভ করলেন। সুবহানাল্লাহ। কয় হাজার সাহাবী? আর কাফেররা 10,000 জয়লাভ করলেন। জয়লাভ করার পরে আমার নবী খবর পাইলেন ওই ইয়ামামার এলাকা থেকে, নদ এলাকা থেকে একদল কাফের মদিনার দিকে আসতেছে। তারা বিশাল বড় বাহিনী নিয়ে আসতেছে। আমার নবী তখন হযরতে মুহাম্মদ ইবনে মাসলামাকে নেতা বানিয়ে, সেনাপতি বানিয়ে অভিযান পাঠাইলেন, যাও ওই নজদের থেকে, নদ মানে হলো বর্তমান রিয়াদ। সৌদি আরবের রাজধানীর নাম কি? রিয়াদ। এটা ছিল সেই নজদ, যেটা নজদি আমরা বলি, নজদি ওহাবি বলি না, এটা হলো সেই রিয়াদ। ওই রিয়াদ থেকে বাহিনীরা আসতেছে। মুহাম্মদ ইবনে মাসলামার নেতৃত্বে বিশাল বাহিনী গেল। যাওয়ার পরে তাদেরকে ঘেরাও করে ফেললেন, আটকায় ফেললেন, তাদেরকে ধরাশায়ী করে ফেললেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ একের পর এক সাহায্য করতে লাগলেন। বলেন আল্লাহু আকবার। কে সাহায্য করতেছেন? আল্লাহ। নইলে 3,000 সামান্য অস্ত্র শস্ত্রের অধিকারী সাহাবীরা 10,000-এর সামনে কি জয়লাভ করতে পারে না। তো ওই কাফের বাহিনীদের মধ্যে একজন রাজা ছিল, ইয়ামামার রাজা। কোথার রাজা? ইয়ামামা এলাকার রাজা। তার নাম ছিল সুমামা। কি নাম? সুমামা ইবনে উসাল। সবাই মনে রাখবেন নামটা কি? সুমামা ইবনে উসাল। এই সুমামা উনি বন্দী হয়ে গেলেন। হযরতে মুহাম্মদ ইবনে মাসলামা তাকে বন্দী করার পর ব্যাক সাইডে হাত নিয়ে বাঁধলেন, পা বাঁধলেন, উটের উপরে শোয়াইয়া বন্দীদেরকে নিয়ে মদিনায় আনলেন।
আনার পরে সুমামাকে মসজিদের খুঁটির মধ্যে ভালো করে রশি দিয়ে বাঁধলেন। আমার নবী আসলেন, এসে তাকায় দেখলেন সুমামা খুঁটির সাথে শক্ত রশি দিয়ে বাঁধা। আমার নবীর চেহারাটা দেখে মুহাম্মদ ইবনে মাসলামাকে বললেন, আতাদরুনা, তোমরা কি জানো মান হাজা, ইনি কে? যাকে তোমরা খুঁটিতে বেঁধেছো উনি কে? উনি কে? যে না হুজুর জানি না, তারা তো বিদ্রোহী পার্টি, এজন্য তাকে বন্দি করেছি। সে একটু বেশি লাফালাফি করছিল, এই জন্য তারে শক্ত করে, আসামি দিবে বেশি লাফায়, তারে কি করতে হয়, ভালো করে হ্যান্ডকাপ করার লাগে না তো? তাই নাকি? তোমরা তো জানো না। হাজা সুমামা ইবনু উসাল, এ হলো সুমামা ইবনে উসাল, সে হলো মালিকুল ইয়ামামা, ইয়ামামার রাজা। জোরে বলুন না সুবহানাল্লাহ। খবরদার খবরদার, এ একজন সম্মানিত রাজা, তাকে এভাবে অসম্মান করা যাবে না। তাড়াতাড়ি তার বন্ধন খুলে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে ডিভিশন দাও। কি দাও? বন্দীদের কি আছে? ডিভিশন আছে না নাই? আমার ভাইয়েরা, ব্রিটিশ আইন আজকে থেকে 100 বছর আগে ডিভিশন আইন করেছে, আর আমার নবী ডিভিশন আইন করেছে 1400 বছর আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর আগে? 1400 বছর আগে আমার নবী ডিভিশন আইন করেছে, যে তার সম্মান আছে। আল্লাহু আকবার বলেন। তাড়াতাড়ি তাকে খুলে দাও। তাকে সাধারণভাবে, এমনে সামান্যভাবে এক হাতে রশি বেঁধে তাকে এমনে রেখে দাও। এরপর আমার নবী ঘরে গেলেন, হুজরা শরীফে গেলেন, আয়েশাকে ডেকে বললেন, উম্মে সালমাকে ডেকে বললেন, জয়নব হুজুরের বিবিদেরকে ডেকে বলেন, ঘরের মধ্যে কি আছে রে? তাড়াতাড়ি যা আছে সব সুমামার সামনে হাজির করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কার সামনে? সুমামার সামনে হাজির করো। সুমামার সামনে হাজির করলেন। সাহাবীদেরকে বললেন, তোমাদের ঘরে যদি ভালো খাবার থাকে এই সুমামাকে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কি সুন্দর বন্দির প্রতি আচরণ করলেন। আল্লাহু আকবার বলেন। কত সুন্দর আচরণ করলেন। হযরতে সুমামা 3 দিন পর্যন্ত এই খুঁটির সাথে ছিলেন। আমার নবী প্রত্যেক দিন আসতেন, এসে বললেন, কাইফা আনতা ইয়া সুমামা, ও সুমামা তুমি কেমন আছো? সুবহানাল্লাহ বলেন। ও সুমামা তুমি কেমন আছো? কেমন আছো? সুমামা বলতেছে, খুব ভালো আছি আলহামদুলিল্লাহ বলেন। যে আমাকে প্রস্রাব পায়খানার সময় আসলে আমাকে কি সুন্দর সম্মানের সাথে সব কিছু ব্যবস্থা করে দেয়, খানা পিনার অভাব নাই আলহামদুলিল্লাহ বলেন। 3 দিন পরে আমার নবী আবার যখন বললেন, ও সুমামা কি করতে পারি বলো? সুমামা বলতেছে, একটু আমার রশিটা খুলে দেন, আমাকে একটু ছেড়ে দেন, আমি আপনাকে খুব উত্তম প্রতিদান দান করবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। খুব উত্তম প্রতিদান দান করব। আল্লাহু আকবার। রশি খুলে দেওয়া হলো। এবারে বললেন, আমাকে একটু বাগান দেখায় দাও। কি দেখায় দাও? খেজুরের বাগান দেখায় দেওয়া হলো। খেজুরের বাগানে একটা ডোবা ছিল, ডোবার মধ্যে পানি আছে। ওই সুমামা ওখানে গিয়ে মুসলমান হওয়ার জন্য যেরকম গোসল করতে হয় মুসলমানদের মতো গোসল করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুন্দর করে গোসল করে এরপরে মসজিদে নববীতে এসে আল্লাহু আকবার 2 হাত তুলে বলতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নাই কেহ নাই আল্লাহ ছাড়া। বলেন, নাই কেহ নাই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা শারীকা লাহু ওয়াহদাহু লা